আসসালামু আলাইকুম, সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো এবং কমেন্ট করে জানাবেন ভালো লাগছে কিনা। এখানে আমি একটা ডায়াবেটিস রোগীদের জন্য বা ওয়েট লসের জন্য ডিটক্স এনেছি। যদি ডায়াবেটিস নাও থাকে তাহলেও আপনারা এটা খেতে পারবেন ওয়েট লসের জন্য। এটা ওয়েট লস করতে কিন্তু খুব উপকারী, আর ডায়াবেটিস রোগীরা খেলে ডায়াবেটিস কন্ট্রোল থাকবে। তো এখানে যা যা লাগবে সেটা আমরা একটু এক নজরে দেখে নিই। এখানে আমি নিয়েছি গন্ধ ভেজালের পাতার নামই গন্ধ ভেজাল, কেউ বলে গন্ধ ভেজালি, কেউ বলে গন্ধ ভেজাল, এই নামেই চিনে। আর পাতাটা দেখতে কিন্তু এরকমই হয়, লম্বা লম্বা সবুজ ধরনের। তো এটার ডাল এবং পাতা দুটোই উপকারী। এটার বড়াও খাওয়া যায়, গায়ের ব্যথা কমে যায়। এটা যদি আপনারা বড়া করেন, যদি জানতে চান বড়া কিভাবে করে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো এটা বড়াও খায়, তো গায়ের ব্যথা থাকলে ব্যথা দূর হয়ে যায়। তো আজকে আমরা নিব এটা ডিটক্স করার জন্য পানি। তো এখানে আমি ডাল পাতা দুটোই নিয়েছি, কচি কচি, বা আপনারা যেটাই পাবেন সেটাই নেবেন। তো আমি এখানে 1 চামচ জয়েন নিচ্ছি। জয়েনটা ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো, যেন এখানে ধুলা বালু সব কিছু পড়ে যায় পানির সাথে। না হলে এটা খাওয়ার সময় বালু বালু বা ধুলা ধুলা ধরনের করবে, তাই এটাকে আধা ঘন্টা ভিজিয়ে রাখলাম। এর মধ্যেই বলে নেই, আমার চ্যানেলটিকে প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাপোর্টের আমার খুব দরকার। আমি এখানে বিউটি টিপস দিয়ে থাকি, হেলথ টিপস দিয়ে থাকি। তো এখানে আমি নিয়েছি 1 চিমটি দালচিনি, 1 টুকরো। তো আপনারা যদি পানির পরিমাণ বেশি করেন তাহলে হচ্ছে একটু দালচিনির পরিমাণটা বাড়িয়ে নেবেন। এখানে নিয়েছি কাঁচা আদা আর কাঁচা হলুদ। আপনারা চাইলে সম্পূর্ণ শুকনো হলুদ দিয়েও করতে পারেন, সম্পূর্ণটা কাঁচা হলুদ দিয়েও করতে পারেন। তো আমি এখানে দুটাই মিক্সড করব, তাই আমি অল্প পরিমাণে কাঁচা হলুদটা নিয়েছি। আর যদি আপনারা সম্পূর্ণ কাঁচা হলুদ দিয়ে করেন তাহলে কাঁচা হলুদটা আরেকটু পরিমাণটা বাড়িয়ে নেবেন, অল্প পরিমাণে বাড়িয়ে নেবেন। তো দেখেন আমি কাঁচা হলুদের পরিমাণটা কতটুকু নিয়েছি আর শুকনো হলুদের পরিমাণটা আমি কতটুকু নিচ্ছি, সেমই নিচ্ছি। আপনারা যদি কাঁচা হলুদ দিয়ে সম্পূর্ণটা করেন তা একটু বাড়িয়ে নেবেন, আর যদি সম্পূর্ণটা শুকনো হলুদ দিয়ে করেন তাহলে শুকনো হলুদের পরিমাণটা বাড়িয়ে নেবেন। আর আদার পরিমাণটা 1 ইঞ্চি। পানিটা আপনারা যখন হবে তখন ডালচিনিটা সর্বপ্রথম দিয়ে দেবেন। ডালচিনিটা একটু গরম হতে হতে তারপরে আদাটা দিয়ে দিবেন। আর হচ্ছে আপনারা প্রথমে আঁচটা হাই রাখবেন পানিটা গরম হওয়া পর্যন্ত, তারপরে আঁচটা মিডিয়াম রাখবেন। এখানে কিন্তু আমার আঁচটা সম্পূর্ণ হাই আছে। যখন আমি জিনিসগুলো দেওয়া শুরু করলাম তখন আমি কিন্তু আঁচটা মিডিয়াম আঁচে দিয়ে দিয়েছি, একদম মিডিয়াম আঁচে, হাই আঁচে রাখা যাবে না তখন। আর এখানে আছে আমার 1 লিটারের পানির মতো, সারাদিনই 1 লিটার পানি খাবো। আর আপনারা যদি হচ্ছে বেশি পরিমাণে 2 লিটার করতে চান তাহলে পরিমাণটা সম্পূর্ণ বাড়িয়ে দিবেন। 1 ইঞ্চি আদার পরিবর্তে 2 ইঞ্চি দিবেন, 1 ইঞ্চি হলুদের পরিবর্তে 2 ইঞ্চি দিবেন যদি 2 লিটার করতে চান, তাহলে সম্পূর্ণ ডাবল করে দেবেন। আর যদি 1 লিটার পানি করতে চান, যেই পরিমাণে আমি দেখিয়েছি সেই পরিমাণে করবেন। এখানে আমি হলুদটা দিয়ে দিয়েছি আদার পরে, তারপরে আমি এখানে জয়েন্টটুকু দিয়ে দিচ্ছি। তারপরে এখানে গন্ধ ভেজালের পাতা দিয়ে দিচ্ছি। আর পানিটা আপনারা হচ্ছে ভাপ দিয়ে করবেন, ঢাকা দিয়ে করবেন যেন ভাপটা না উড়িয়ে যায়। ভাপটা কিন্তু উড়িয়ে গেলে হবে না। আর পানিটা আপনারা কুসুম কুসুম গরম খাবেন। আর এখানে আমি 10 মিনিট পর্যন্ত আঁচ দিয়েছি, মিডিয়াম আঁচে 10 মিনিট পর্যন্ত পানিটাকে জ্বালিয়ে নিয়েছি। পানিটা 1 কাপের মতো খেতে হবে। পানির পরিমাণটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে 1 কাপের মতো পরিমাণ। দিনে 4 বার খাবেন। খাওয়ার আগে পানিটা খাবেন, সকালে খাওয়ার আগে, রাতে খাওয়ার আগে, দুপুরে খাওয়ার আগে, সব খাওয়ার আগে পানিটা খেতে হবে 1 কাপের পরিমাণ। তো